এবারে চলে আসি মূল আলোচনার দিকে, যে আল্লাহর দেওয়া নিয়ামত কে না আমরা অবজ্ঞা অবহেলা করি। আমি নিজেকে সহ ইসলাহ করছি, আমি নিজেকেও এর মধ্যে সামিল করছি, কারণ আমি যে এর থেকে মুক্ত তা নয়। কারণ আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্যে সব থেকে বড় নিয়ামত আমার এবং আপনার জীবনে কোনটা বলুন তো? হায়াত। বুঝতে পারছি না। আমার এবং আপনার জীবনের সব থেকে বড় নিয়ামত আল্লাহর দেওয়া, সেটা হচ্ছে হায়াত, জীবন। কেননা যারা কালকে পর্যন্ত জীবিত ছিলেন কিন্তু আজকে কবরস্থানে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন, তারা এখানে আসতে পেরেছেন? সুযোগ নেই, নো চান্স। তাহলে যেই ব্যক্তিটা আমি এবং আপনি জীবিত আছি, মসজিদে আসতে পেরেছি, আল্লাহর ইবাদতে, আল্লাহর স্মরণে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটা সেকেন্ড ব্যয় করতে পারছি, মূলত আমি এবং আপনি আল্লাহর নিয়ামতের কি করলাম? শুকরিয়া আদায় করলাম এবং এর সৎ ব্যবহার করলাম, অপব্যবহার করলাম না। কিন্তু যারা কর্মব্যস্ততার জীবনে, যারা দুনিয়ার জীবনকে ডেভেলপ করার জন্য, বাড়ি গাড়ি বিল্ডিং প্রাসাদ একটু ডেভেলপ করার জন্য এবং আর্থিক স্বাবলম্বী হওয়ার জন্য যারা দুনিয়ার পেছনে ছুটে বেড়ায়, কিন্তু আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, তার বান্দেগী, তার গোলামি, তার দাসত্ব থেকে নিজেকে সরিয়ে রাখে, বিমুখতা অর্জন করে, মূলত এরা কখনোই আল্লাহর নিয়ামতের সৎ ব্যবহারকারী নয়, বরং অপব্যবহারকারী। তাহলে আমার এবং আপনার জীবনের সব থেকে মূল্যবান মোমেন্ট হচ্ছে হায়াত বা জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল মুলক ৬৭ নম্বর সূরা ২ নম্বর আয়াত, যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জীবনকে, মৃত্যুকে সৃষ্টি করেছেন আর জীবনকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আগে মৃত্যু তারপর জীবন। এটা এজন্যই যে আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে বেশি উত্তম, মানে আমলের কোয়ালিটিটা কত সুন্দর, কোয়ান্টিটি নয়। আমাদের বিভিন্ন মাযহাবী ভাইরা রয়েছেন, আল্লাহ তাআলা ক্ষমা করুন, তারা কোয়ালিটিতে বিশ্বাসী নয়, তারা কোয়ান্টিটিতে বিশ্বাসী। এটা দুর্ভাগ্যজনক ব্যাপার। তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে কোয়ালিটিফুল ইবাদতে নিমজ্জিত হতে বললেন, কোয়ান্টিটি নয়, বেশি পরিমাণ নয়, বেশি ভালো কোয়ালিটি। আর আমার এবং আপনার হায়াত, আমি এই আয়াত থেকে ব্যাখ্যা এভাবে নিই যে জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছু সময় মাত্র। জীবন হলো মৃত্যুর কাছ থেকে কিছু ধার নেওয়া সময় মাত্র। এই ধার নেওয়া সময়ের মধ্যে আমরা আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর কিভাবে সৎ ব্যবহার করছি নাকি অপব্যবহার করছি একটু যাচাই করব নিজেকে সহ। আসুন, এই টোটাল হায়াতের মধ্যে মূল্যবান মোমেন্ট হলো যৌবনকাল, ইয়াং জেনারেশন। আর যে ইয়াং জেনারেশন ছাড়া ইসলাম আমার আপনার পর্যন্ত পৌঁছাতো না। আজকে এই ইয়াং জেনারেশনের অবস্থা কতটা ভয়াবহ জানেন? যৌবন ফুরাবার আগেই, আমার একটি বই লিখনি চলছে, দোয়া করবেন, ইল্লা মাশা আল্লাহ ফালিল্লাহিল হামদ। যৌবন ফুরাবার আগেই, তার মধ্যে পয়েন্টগুলো নিয়ে এসেছি, যৌবন ফুরাবার আগে কি কি করা দরকার এবং কি কি বর্জন করা দরকার। তাহলে এই মূল্যবান সময়টা আজকে যুবকরা মসজিদমুখী নয়, কোরআনমুখী নয়, হাদিসমুখী নয়, সুন্নাহমুখী নয় এবং সত্য মিথ্যা যাচাইকরণের দিকে নয়, তারা আজকে এই একটা অ্যান্ড্রয়েড মোবাইল পেয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইলে ভাইরাল হওয়ার ভাইরাসি নেশা, বিভিন্ন রিলস, ভিগো আর কত রকম ভিডিও, টিকটক আর কত কি করে এতে পাগল হয়ে, পাগল পারা হয়ে সামান্য কিছু ডলার উপার্জন করার জন্য, মনিটাইজেশন, অ্যাডসেন্সের হারাম উপার্জন থেকে তার নিজের চাহিদা মেটানোর জন্য দিবারাত্রি পরিশ্রম করে। আর যুবকরা তো করে, যুবতীরাও করে। যুবতীরা কি করে? তারা সোশ্যাল মিডিয়ায় এসে শরীর থেকে কাপড়গুলোকে খুলে ফেলে। আস্তাগফিরুল্লাহল আযীম। আর আমি আর আপনি সমাজের মাতাব্বর, সমাজের পরিচালক, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, ঈদগাহ কমিটি, গ্রাম্য সর্দার মরণ, সোসাইটির আমরা পরিচালক, আমরা এগুলো চোখে দেখি, কানে শুনি আর অন্তরে উপলব্ধি কিছুই করি না। বোবা বাদ্র শয়তান, শয়তানুল আখরাস হয়ে আমি আপনি জীবন কাটাই, দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে, বুঝেও না বুঝার ভান করে, আরে ওর ছেলে করছে, অমুক করছে, তমুক করছে, এইভাবেই কাটিয়ে দিই। অথচ আমার এবং আপনার পরিণাম সহিহ আল বুখারীর মধ্যে একটি লম্বা হাদিস, এই সার নির্যাস এইটুকু, একটা স্টিমার লোকেরা ভাড়া করলো, পানি জাহাজ সমুদ্র পথে পাড়ি দিচ্ছে, এমতো অবস্থায় স্টিমারের পানি জাহাজের
নিয়ম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1445 বছর আগে, 46 বছর আগে এই হাদিস বলে গেছেন। মনে হচ্ছে এখন দেখে দেখে বলছেন। স্টিমারের সিস্টেমটি হলো নিচে তলার লোককে উপর তলায় পানি আনতে যেতে হয়। নিচে তলার লোক বলল, আরে উপর তলার লোক বিরক্তি বোধ করবে। হাতের কাছে একটা কুড়াল ছিল, কুড়াল দিয়ে পানি জাহাজটাকে বা স্টিমারটাকে ছিদ্র করতে লাগলো। উপর তলার লোক যদি বলে এসে যে এই তোমরা এই স্টিমারটা ছিদ্র করা বন্ধ করো, সবাই বেঁচে যাবে। যদি নিষেধ না করে সবাই ধ্বংস হয়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বলে গেছেন, যারা পাপ করবে, যারা পাপ দেখবে, যারা পাপ সহবে, যারা পাপের বৃদ্ধাচরণ করবে না, তারা সবাই জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক।